গুড ইভিনিং স্টুডেন্ট। সারথি ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা গত 15 তারিখ পিএসসি আয়োজিত মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে এসেছো এবং মিসলেনিয়াস পরীক্ষা প্রত্যেকেরই খুব ভালো হয়েছে আশা করছি। তো এই মিসলেনিয়াস পরীক্ষায় কাট অফ এক্সপেক্টেড কাট অফ, যদি আমি অনেক পরে কাট অফটা নিয়ে আলোচনা করছি, কেন করছি সেটা আমি পরে বিস্তারিত আসছি। এই মিসলেনিয়াসে কাট অফ কত যেতে পারে, অ্যাকচুয়ালি আমার আজকের মূল বিষয় কাট অফের থেকেও মেনের প্রিপারেশন নেব না আর নিলে কিভাবে নেব সেটা নিয়ে, মেনের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটা নিয়ে আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে আমি যেটা মনে করেছি যে 650 ভ্যাকেন্সি অ্যাকর্ডিং টু পিএসসি চেয়ারম্যান বলেছেন যে মোর দ্যান 650 ভ্যাকেন্সি আছে। যদি 650 ভ্যাকেন্সি থাকে তাহলে তার 10 গুণ ছেলেকে, অর্থাৎ 6500 ছেলেকে তারা মেন পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য ডাকবে। যদি 6500 ছেলেকে ডাকে, কোশ্চেনের যে ধরন সেটা তুলনামূলক সহজ হওয়া সত্ত্বেও কাট অফ মার্কস 130 এর কাছাকাছি ইউআর বা আনরিজার্ভ বা জেনারেল ছেলেদের জন্য থাকবে। খুব যদি কাট অফ মার্কস বেশি ওঠে সেক্ষেত্রে 135, এবং কাট অফ মার্কস যদি খুব কমে তাহলে -5 অর্থাৎ 125 নম্বর থাকবে। ওবিসি এর জন্য কাট অফ মার্কস থাকতে পারে 125 ±5। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কসটা প্রায় জেনারেলদের কাছে, অর্থাৎ 130 ±5 হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যারা এসসি আছে, তোমরা দেখেছো যে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই এসসি দের সঙ্গে জেনারেলদের পার্থক্য ইন কেস অফ প্রিলিমিনারি এক্সাম প্রায় 15 নম্বর থাকে। তাই এসসি স্টুডেন্টদের কাট অফ মার্কস 115 ±5 থাকতে পারে। যারা ইডব্লিউএস আছো তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস 120 ±5 হতে পারে। তোমরা জানো ইডব্লিউএস এর ব্যাপারে এখন প্রায় সকলেই সচেতন, পদ্ধতিটাও সবাই জেনে গিয়ে অলরেডি অ্যাপ্লাই করেছে, কারণ আগামী দিনে যে এনটিপিসি আছে, এনটিপিসির ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস একটা ভাইটাল রোল প্লে করেছে, গতবার আমরা দেখেছিলাম। তো এবারেও প্রত্যেকে সেই আশায় আছি, দেখা যাক কি হয়। এবং এসটি যে ক্যান্ডিডেট আছে, এসটি দের জন্য যে কাট অফ মার্কস সেটা কিন্তু প্রায় অনেকটা কমে 95 ±5 হতে পারে। এরপর আসি মেনের কথা। এই নাম্বার পেয়ে কি স্যার মেনের প্রিপারেশন নেব না নেব না? আগামী দিনে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, এমটিএস পরীক্ষা এর জন্য পড়াশোনা করছি, বা এনটিপিসির জন্য পড়াশোনা করছি, বা আরপিএফ এর জন্য পড়াশোনা করছি, তাহলে বা ক্লার্কশিপের জন্য পড়ছি, তাহলে কি মেনের প্রিপারেশন নেব? প্রথম কথাই আজকে আমি মিসলেনিয়াসের মেনের যে সিলেবাস সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। মিসলেনিয়াসের মেনের প্রথম যেটা থাকে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এটা 150 নম্বর। এর মধ্যে জেনারেল স্টাডিজ থাকে 100 নম্বর এবং অ্যারিথমেটিক থাকে 50 নম্বর। এই 150 নম্বর জেনারেল স্টাডিজের মধ্যে ডেসক্রিপটিভ পার্টে থাকে প্রথম তোমার 50 নম্বর এবং অবজেক্টিভ পেপারে থাকবে 50 নম্বর। তাহলে জেনারেল স্টাডিজের এই 100 নম্বরের প্রথম 50 নম্বর থাকবে যে ডেসক্রিপটিভ, তার মধ্যে প্রথম কোশ্চেনটা 20 নম্বর থাকে, যেটা ম্যান্ডেটরি, তোমাকে করতেই হবে। বাকি যে চারটে ডেসক্রিপটিভের কোশ্চেন থাকবে সেই চারটের মধ্যে দুটো কোশ্চেন তোমাকে করতে হবে। কোশ্চেনগুলোর মার্কস থাকে 15 নম্বর করে। এই কোশ্চেনগুলো হয় কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বর্তমানে ঘটে যাওয়া পৃথিবী এবং ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য ঘটনার উপর ভিত্তি করে। এরপর কি কি থাকে? এরপর আসছে অবজেক্টিভ পার্ট। জেনারেল স্টাডিজ অবজেক্টিভ পার্টে প্রথম থাকবে ফুল ফর্ম, 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের 2 নম্বর করে। তোমরা যেটাকে অ্যাব্রিভিয়েশন বলো, এই অ্যাব্রিভিয়েশনে প্রত্যেকটা 2 নম্বর করে থাকবে, 5টা কোশ্চেনের জন্য 10 নম্বর। তারপর কি থাকবে? ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের চালু করা উল্লেখযোগ্য কিছু স্কিম,
সেই 5টা স্কিম তোমাকে দিয়ে দেবে এবং ওই 5টা স্কিমের কত সালে চালু হয়েছিল সেগুলো তোমার কাছে জানতে চাওয়া হবে। 5টা স্কিম প্রত্যেকটার জন্য 2 নম্বর অর্থাৎ 10 নম্বর। তারপরে যে 3টে পার্ট থাকবে জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে অবজেক্টিভ পার্টে, সেই প্রত্যেকটাতে তোমার 5টা করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে ধার্য থাকে। এই যে কোশ্চেন গুলো হয় কি থেকে হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের কিছু পার্ট থেকে তোমাকে তুলে দেয়। এরপর ওই পেপারে আরেকটা কি থাকে না 50 নম্বরের ম্যাথমেটিক্স। এই অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্সে তোমাকে কি দেবে, অ্যারিথমেটিক পার্টে 10টা কোশ্চেন বা 10টা অঙ্ক তোমাকে করতে হবে, প্রত্যেকটা অঙ্কের জন্য 5 নম্বর। তোমরা দেখেছো 2018 সালে মিসলেনিয়াসের মেনের কোশ্চেনে তোমাকে 15টা অঙ্ক দিয়েছিল, 15টা অঙ্কের মধ্যে যে কোনো 10টা করতে হয়েছিল। কিন্তু 2019 সালের মেনের ক্ষেত্রে কিন্তু আর 15টা অঙ্ক দেয়নি, অঙ্ক কমিয়ে 12টা দিয়েছে, 12টার মধ্যে তোমাকে 10টা করতে বলেছে। এরপর আসি ইংরেজির ক্ষেত্রে। ইংরেজি কোশ্চেনে কি থাকে, তোমরা যারা ইংরেজির কোশ্চেন দেখেছো তারা দেখেছো প্রথমে দুটো ট্রান্সলেশন থাকে, কত নম্বর 20 নম্বর করে 40 নম্বর, একটা প্রেসি থাকে 40 নম্বর এবং একটা রিপোর্ট থাকে 40 নম্বর, অর্থাৎ 120 নম্বর ইংরেজি ডেসক্রিপটিভ এবং বাকি 30 নম্বর থেকে অবজেক্টিভ। এই অবজেক্টিভের মধ্যে কি থাকে, 5টা কোশ্চেন থাকবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 5টা কোশ্চেন থাকবে সেন্টেন্স কারেক্ট করা, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারে কিছু ভুল থাকবে, সেই ভুলগুলোকে কারেক্ট করে তোমাকে সঠিক সেন্টেন্সটা লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর অর্থাৎ 10 নম্বর। তাহলে 10 নম্বর তুমি পেলে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, 10 নম্বর তুমি পেলে সেন্টেন্স কারেক্ট, আর 5টা কোশ্চেন থাকবে মেক সেন্টেন্স উইথ ফ্রেজ অর ইডিয়ম, ফ্রেজ অথবা ইডিয়ম দিয়ে 5টা মেক সেন্টেন্স, অর্থাৎ তার জন্য 10 নম্বর। এটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, অর্থাৎ ইংরেজিতে ডেসক্রিপটিভ 120, অবজেক্টিভে 30, মোট 150। বাংলা ক্ষেত্রে একই, প্রথম তোমাকে বাংলার ক্ষেত্রে দেবে একটা সারসংক্ষেপ, সেটা কত নম্বর না 40 নম্বর। তারপর কি দেবে, বাংলায় দুটো অনুবাদ দেবে 20 20 40, দুটো অনুবাদের প্রত্যেকটার জন্য 20 নম্বর করে, দুটোর ক্ষেত্রে 40, এবং তারপর একটা প্রতিবেদন দেবে, প্রতিবেদনে তোমার কত নম্বর থাকবে 40 নম্বর। তারপরে তোমাকে ঠিক 5টা কোশ্চেন দেবে অশুদ্ধি সংশোধন, অর্থাৎ 5টা বাংলা বানান, যে বানানগুলো ভুল থাকবে ওগুলোকে ঠিক করে তোমায় লিখতে হবে। 5টা তোমাকে দেবে এক কথায় প্রকাশ, 5টা এক কথায় প্রকাশ, প্রত্যেকটা 2 নম্বর করে 10 নম্বর, এবং 5টা দেবে তোমার প্রবাদ প্রবচন দেবে, ওই প্রবাদ প্রবচনগুলো বাক্যে ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে। তো আমার কথা হচ্ছে এই যে আমাদের সিলেবাসটা আমরা বলছি, এই সিলেবাসটা শুধু মিসলেনিয়াসের কাজে লাগবে না, তোমরা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যারা পুলিশকে স্বপ্ন করেছো, যারা পুলিশকে পাখির চোখ করে যাচ্ছ, তাদের এসআই পরীক্ষায় জেনারেল স্টাডিজ এর কোশ্চেন ডেসক্রিপটিভ থাকবে, তাদের এসআই এর মেনের পরীক্ষায় অ্যারিথমেটিক ডেসক্রিপটিভ থাকবে, তাদের এসআই এর পরীক্ষায় বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ থাকবে। তাহলে এই ডেসক্রিপটিভের প্রিপারেশন পুলিশ এসআই এর মেনের ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা যারা আইসিডিএস এর স্বপ্ন দেখছো তাদের ক্ষেত্রেও আইসিডিএস সুপারভাইজার, যারা ডব্লিউবিসিএস এর স্বপ্ন দেখছো তাদের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি এক কাজে লাগবে। এবং 2025 সালের ডব্লিউবিসিএস তোমরা জানো 2025 সাল থেকে এই ডব্লিউবিসিএস টা কি হয়ে যাচ্ছে, ডেসক্রিপটিভ মেথডে মেন দিতে হবে, তাদের ক্ষেত্রেও জেনারেল স্টাডিজটা কাজে লাগবে। তাহলে তুমি পুলিশের প্রিপারেশন নিচ্ছ, দিনের পর দিন প্রিলিমিনারি মক দিয়ে যাচ্ছ, কিন্তু প্রিলিমিনারি মক তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবে না, তার সঙ্গে সঙ্গে মেনের প্রিপারেশন তোমাকে নিতে হবে। যারা মিসলেনিয়াসের প্রথম দিন থেকে মিসলেনিয়াসের প্রিলিমিনারির সঙ্গে সঙ্গে মেনের মকের প্রিপারেশন নিয়েছো, তারা ভালো জায়গায় আছে। যারা এখনো নাওনি তারা খারাপ জায়গায় আছে, তারা চাকরি পাবে না, না, আজকেই ঝাঁপিয়ে পড়ো, এখন থেকেই শুরু করো তোমার মেনের দৌড়। যে মেনের দৌড়ে মিসলেনিয়াসের সঙ্গী হবে পুলিশ এসআই, যে মেনের দৌড়ে মিসলেনিয়াসের সঙ্গী হবে অ্যাসিডিএস সুপারভাইজার, যে মিসলেনিয়াসের মেনের দৌড়ে তোমার সঙ্গী হবে ডব্লিউবিসিএস মেন। তাহলে এই প্রিপারেশন স্যার কিভাবে নেব, কোথায় নেব, কেন নেব,
না দেখো, এই বাজারে তোমরা যারা ভাবছো আমার কনস্টেবলটা হলেই স্যাটিসফাইড, আমি বলছি চাকরি জীবনে প্রবেশ করার পর কনস্টেবল স্যাটিসফাইড হবে না, তোমার টার্গেটটা তখন পাল্টে যাবে, এসআইটা হলেই ভালো হতো। এবং তোমাদের প্রত্যেকের মধ্যে সেই পোটেনশিয়ালিটি ক্ষমতা আছে বলেই তোমরা মেনে প্রিলিমিনারি এই নাম্বারগুলোকে ক্রস করে মেনে অ্যাপিয়ার হতে যাচ্ছ। তাই আর দোলাচলে না থেকে এবার ঝাঁপিয়ে পড়ো মেনের প্রিপারেশনের জন্য। মেনের জন্য তোমরা যথেষ্ট টাইম পাবে। আর আমরা বর্ধমানের তেলিপুকুরে সাউথ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম মেনের জন্য তোমাদের প্রিপারেশন দিচ্ছি। যারা আমাদের ইনহাউস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা মেনের প্রিপারেশন প্রিলিমিনারি সঙ্গে সঙ্গেই দিই। এবং যারা মনে করছো যে স্যার এর জন্যই আমরা ভর্তি হবো, তাদের ক্ষেত্রে মিসলেনিয়াসের মেনের প্রিপারেশন, এসআই এর মেনের প্রিপারেশন, পুলিশ এসআই মেনের প্রিপারেশন, আইসিডিএস এর মেনের প্রিপারেশন, এর পাশাপাশি তোমরা আমাদের প্র্যাকটিস ব্যাচে পাচ্ছ আগামী যে সমস্ত পুলিশ কনস্টেবলের পরীক্ষার প্রিলিমিনারি প্র্যাকটিস, আগামী জিডি প্রিলিমিনারি প্র্যাকটিস, আগামী এমটিএস এর প্রিলিমিনারি প্র্যাকটিস, আগামী ক্লার্কশিপের প্রিলিমিনারি প্র্যাকটিস। তাহলে তোমরা নিজেদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চিনিয়ে নিতে অবশ্যই যোগাযোগ করো আমাদের বর্ধমান শহরের তেলিপুকুরে সারথি ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম। যাই হোক, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব তাড়াতাড়ি সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। থ্যাংক ইউ, গুড নাইট।